আমরা আপনাদেরকে আগেই বলেছি আমাদের শুধু গ্যাস সংকট না, আমাদের কিন্তু তেল সংকটও আছে এবং একই জায়গা থেকে মধ্যপ্রাচ্য থেকেই এই সার্বিক বিষয়গুলো আমদানি করে থাকে এবং জ্বালানি বিভাগ থেকেও যে প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যে আমাদের জ্বালানি সংকট আছে এবং জ্বালানি বলতে কিন্তু আমরা তেল গ্যাস দুটোকেই বলছি। আমরা আমরা আপনাদেরকে বলছি এটা কিন্তু খুব টেকনিক্যাল ইস্যুস। আমরা টেকনিক্যাল বিষয়গুলো আপনারা যে প্রশ্নগুলো রাখছেন আমরা প্রশ্নগুলো নিব। এরপরে আমি কিন্তু টেকনিক্যাল পার্সন না, হ্যাঁ, আমি একজন জয়েন্ট সেক্রেটারি। আমি সরকারের পক্ষ থেকে আসলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রেস ব্রিফিং দিতে এসেছি। টেকনিক্যাল প্রশ্নগুলো আপনাদের প্রশ্নগুলো আমরা রাখছি, টেকনিক্যাল প্রশ্নের উত্তরগুলো আমরা রেডি করব। পরবর্তীতে আমরা যখন আবার প্রেস ব্রিফিংয়ে বসবো আমাদের সাথে কোনো টেকনিক্যাল পার্সোনাল থাকবেন, তারা সম্ভবত এটা সঠিক উত্তর দিতে পারবেন। আমরা আবারও বারবারই বলছি পিজিসিবির ওয়েবসাইটে না, পিজিসিবি একটা তথ্য প্রকাশ করে থাকে, আপনারা আমাদের যে পিআরও সাহেব আছে ওনার কাছে তথ্যটা পাবেন। এটা সবার কাছে প্রকাশ করার জন্য পিআরও সাহেবকে দেওয়া হয়ে থাকে। সকাল 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে এই জিনিসটা চলে যায়। ওখানে একেবারে জোন ভিত্তিক এবং ডিভিশন ভিত্তিক একেবারে সুন্দর সুস্পষ্ট তথ্য দেওয়া আছে। আমরা বলেছি যে 4টা সেগমেন্টে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। আপনারা জানেন যে 3টার সময় কিন্তু চাহিদা আরও বাড়বে এবং রাত্রিবেলা ইভিনিং পিক আমরা যেটা বলে থাকি তখন আরও বাড়বে, হ্যাঁ। এবং দেখবেন যে রাত্র 12টার সময় হঠাৎ করে অনেক বেড়ে যায়, কারণ সেচের কার্যক্রম চলে। বুড়ো মৌসুম, ধানের কাটার মৌসুম, আর 2 সপ্তাহ পরেই ধান কাটা হবে। এটার যাতে ব্যাঘাত না ঘটে এটা আমরা প্রতিনিয়তই বসছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আমাদের যদি জ্বালানি দিতে পারে আমরা পূর্ণমাত্রায় বিদ্যুৎ দিতে পারবো। এটা এটা জ্বালানি, আমাদের যে জ্বালানি যদি আমাদেরকে পূর্ণমাত্রায় দিতে পারে, কালকে থেকে যদি জ্বালানি দিতে পারে আমরা। আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই 7 তারিখে যে মিটিংটা আমরা করেছিলাম সেটার বরাত দিয়ে আবার বলছি, আমরা কিন্তু কৃষি প্রধান দেশ। এখনো পর্যন্ত আমাদের ফুড সিকিউরিটিটা অনেক বেশি চিন্তা করতে হবে, আমরা আমাদের বেশি না করতে হয় সেই দিকে খেয়াল রেখে বড় মৌসুমের ফসলটা যাতে উৎপাদিত হয়, কেপিআই এলাকা যেগুলো যাতে ঠিক থাকে, আমার যাতে আমার কলকারখানাগুলো সচল থাকে এবং শ্রমজীবী মানুষের যাতে তারা উপার্জন করতে পারে সেইগুলো বিষয়গুলো চিন্তা করে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো থেকে আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন। আপনারা জানেন যে শ্রীলঙ্কা, ইভেন আমি মালয়েশিয়ার খবরও জানি যে আজকেও তারা অনেকেই কিন্তু বাসা থেকে অফিস করছে। তো আমরা কিন্তু সেই পরিস্থিতি করছি না। আমরা কিন্তু ম্যানেজমেন্ট ফেলিউর আমি বলবো না, আমি বলবো ম্যানেজমেন্ট খুব প্রুডেন্ট ডিসিশন নিয়ে আমরা কিন্তু অফিস চালিয়ে যাচ্ছি, স্কুল কলেজ সব কিছু চালিয়ে যাচ্ছি এবং জ্বালানি ব্যবস্থাপনাকে সারা বিশ্বে, শ্রীলঙ্কার কথা বলেন, আপনি ফিলিপিনের কথা বলেন, তারা কিন্তু বেশ সংকটে আছে এবং সংকট তারা প্রকাশ করেছে। আমরা কিন্তু সেই সংকটে নেই। জ্বালানি থেকে প্রতিদিনই প্রায় আপনাদেরকে ব্রিফিং দেওয়া হয়, আর যেই সংকটটা সেটা সাময়িক সময়ের জন্য। আমরা ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করব এবং আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আপনারা বলেছেন নতুন রাজনৈতিক সরকার, অবশ্যই রাজনৈতিক সরকারের একটা প্রজ্ঞা আছে, তাদের মিশন ভিশন আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু সেভাবে কাজ করে থাকি। ইনশাল্লাহ আমরা সেটাকে পূরণ করে যাই। প্রয়োজন আমরা কিন্তু ফুয়েল মিক্স করে উৎপাদন করে থাকি। প্রথমেই আমরা বলেছি আমরা সবচেয়ে লো কস্ট কোনটা সেটাই যাই। তার জন্য হাইড্রো আমার সবচেয়ে লো কস্ট, সেটা 50 পয়সা প্রতি ইউনিট আমার খরচ পড়ে। তারপরে আমি যাচ্ছি কয়লা, গ্যাসে আমার কম পয়সা খরচ পড়ে। তারপরে আমি কয়লায় যাচ্ছি, তারপরে আমি তেলে যাচ্ছি। এই তেলটা আমরা অবশ্যই জনগণের যাতে দুর্ভোগ না হয় সেই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি। আপনারা দেখেন এত ক্রাইসিসের পরেও আমরা কিন্তু গতকালকে উৎপাদন আমরা যেটা দেখেছি, গতকালকের উৎপাদন আপনারা দেখবেন যে আমরা অনেকটা উৎপাদন করেছি। 14,000 প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। এত গ্যাসের ক্রাইসিস, এত কয়লার ক্রাইসিস যেটা আপনারা বললেন, এত কিছু ক্রাইসিস। আরেকটা জিনিস, এটা তো যন্ত্র, হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে, তাই না? এটা কিন্তু আপনারা জানবেন যে যান্ত্রিক গোলযোগ হতেই পারে। আমরা যখন ফোরকাস্ট করি আমরা কিন্তু সেই বিষয়টা বিবেচনায় নিয়ে, যে জেনারেশন, প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় কিন্তু ওই যে আরিবির বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিভ্রাট হয়, সবসময় মনে করা হচ্ছে লোডশেডিং, তা কিন্তু না। যেমন ঝড় বৃষ্টি বাদল যখন হয় জানমালের নিরাপত্তার জন্য তখন লাইনটা বন্ধ করে রাখতে হয়। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া কিন্তু রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যে টেকনিক্যাল প্রশ্নগুলো আছে
আমরা সবগুলি প্রশ্ন নিব এবং টেকনিক্যাল পার্সনদের কাছ থেকে সেটার উত্তর তৈরি করে আপনাদেরকে অবশ্যই সরবরাহ করা হবে। আপনাদের সত্যি ধন্যবাদ।